বাচ্চা বাসার ভেতরে একা আছে, মা কাছে যায় না, দূরের থেকে দেখে উড়ন্ত কিছু পোকা আছে, ওরা পোকাগুলো ওই বাচ্চার সামনে সামনে উড়ে আর বাচ্চা ঠোঁট দিয়ে ধরে আর খায়। 3 দিনের মধ্যে কালো পশম গজায়। কালো পশম যখন সাদা চামড়াকে ঢেকে দেয়, এই 3 দিন লাগে। এরপরে মা কাছে আইসা নিজে খানার জিম্মাদারি নেয়। এর আগে নিছেন রব, এর আগে কে নিছেন? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে পরীক্ষা করব না। আল্লাহ পরীক্ষা করবেন কেন? বেঈমানের করবেন না কেন? মুমিনের করবেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান কখনো জান্নাত পাবে না। পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন যে পাবে, তাও কত ভিডা ভাড়া খাওয়ার পর, কত ভিডা। ভিডা কেন? এই ময়দানে বহু মুমিন আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মুমিন, তাজা মুমিন আছে না নাই? এরপরও কয় নামাজ না পড়লে ইমান তাজা। বাওয়ালখার ইসলামী আরাবিয়া মাদ্রাসার আয়োজনে এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক ওলামায়ে হযরতদের আলোচনাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে ওলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন কি বড়, নিশ্চয়ই মুসিবত কার পক্ষ থেকে আসছে, আর আমরা তার কাছেই ফিরে যাব। কিন্তু আল্লাহ আল্লাহরা মাঝে মাঝে কি বলতেন? ইন্না লিল্লাহ না বলে কি বলতেন? আলহামদুলিল্লাহ। কেন? বলে আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার জন্য বড় নেয়ামত। আল্লাহ আল্লাহর এক বান্দি বিবাহের সিঁড়িতে পা রাখছেন, আর এক বান্দার ঘরে গেছেন, ভালো বাবার ভালো সন্তান। কয়েক বছর সংসার করার পরে একদিন স্ত্রী আর স্বামী কথা বলতেছে, আর জিজ্ঞাসা করতেছে স্ত্রী স্বামীকে, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? বলে সীমাহীন, এর কোনো তুলনা নাই। বলে তুলনা নাই, তার কেমন? বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ। বলে ব্যাখ্যা কি? বলে তোমার জন্য আমি সব সময় ফেদা, যা চাইবা তাই পাইবা। স্ত্রী বলে সত্যি পাবো? বলে হ্যাঁ পাইবা। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে। সত্যি পাবো? বলে হ্যাঁ। ধৈর্যের বয়ানের চ্যাপ্টারে আছে। সত্যি দিবা, চাইলেই দিবা? কাহা কথা আমাকে তালাক দাও। স্ত্রী কি বলে? আমাকে। স্বামী বলে এটা কি সম্ভব? বলে তুমি ওয়াদা করছো, দাও। চাইলেই দিবা তো দাও। বলে এইটা সম্ভব না। দুইজনে কথা কাটাকাটির এক পর্যায়ে সমাধানের জন্য ওই জমানার নবীর কাছে রওনা, স্বামী আর স্ত্রী। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে। পইরা ধরেন পায়ে ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে,
চিৎকার দিয়ে কাঁদতেছে। স্ত্রী হাত ধরে উঠাইয়া এরপরে বলে নবীজির দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়ি নিছে। বাড়ি নেওয়ার পরে এবার স্বামী বলে, ও স্ত্রী বলে, আমি যে তালাক চাইছিলাম এটা আমি উড্ড করে নিলাম, কথাটা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে, চাইলা কেন আর চাওয়ার পরে উড্ড করলা কেন? বলে, চাইছি এই জন্য, রসুলের হাদিস আমি শুনছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যারে মহব্বত করেন তারে মুসিবত দেন। তোমার ঘরে আসলাম, সংসার করলাম, কোনো মুসিবত দেখি নেই। আমার বুঝ হইছে তোমার ঘরে আল্লাহর রহমত নাই। যেখানে রহমত নাই সেখানে আমি নাই, তালাক দাও। রাস্তায় গিয়ে যখন পড়ে গেছো, হাত পা ভেঙে গেছে, কান্না শুরু হইছে, মুসিবত শুরু। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, আমিও আছি। আর আমরা তো মুসিবত আসলে আল্লাহকে গালি দিতেও চিন্তা করি না। আল্লাহর কি চোখ নাই? খালি আমাকেই দেখে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, আমি মুমিনকে পরীক্ষা করব, বেঈমানকে না। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ঘুমায়, খানা খায়? তাহলে মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। নবী বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। দুনিয়াতে মুমিন শান্তির চিন্তা করবে না, বেঈমানরা শান্তি করবে, মরার পরে আর শান্তি পাবে না। নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিয়ে বলেন, মানুষ জেলখানায় যাওয়ার পরে ওখানে বেশিক্ষণ থাকতে চায় না। যারা আল্লাহর আশিক মুমিন, দুনিয়া নামক পরীক্ষার হলে বেশিক্ষণ থাকার জন্য পাগল হবে না। জেলখানায় আসামি ঢুকার পর পেটে ক্ষুধা আছে কিন্তু চাইলেই খানা পায় না। আল্লাহর আশিক মুমিন যারা হবেন, দুনিয়া নামক পরীক্ষার হল জেলখানায়, ক্ষুধা লাগবে, খানা চাইলেই পাওয়া যাবে না। জেলখানার আসামি খানা ক্ষুধা দীর্ঘ টাইম পরে পায়, কিন্তু মন চাহিদা মতো পায় না। ভাত ভালো না হয় খারাপ, তরকারি মন মতো না, আবার পেটে ক্ষুধা নিবারণ হওয়ার মতো খানা না। যারা আল্লাহর আশিক মুমিন, দুনিয়া নামক জেলখানায় যারা থাকবেন পরীক্ষার হলে, এরা যা বরাদ্দ হবে তাই খাইয়া বলবে আলহামদুলিল্লাহ, আফসোস করবে না তোমার কপালে এটা নাই। যা নগদ পেয়েছো খেয়ে নাও, মনের চাহিদা মিটাইয়া খানা হলো জান্নাতি। জেলখানার আসামি মন মতো ঘুরতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। যারা আল্লাহর আশিক মুমিন, দুনিয়া নামক জেলখানায় থাকবে, মনে চাইলেই ডানে যেতে পারবে না, বামে যেতে পারবে না। যাওয়ার আগে চিন্তা করবেন আমার বাউন্ডারিটা কত দূর, আমি ডান দিকে কত দূর যাব। আমার মাওলার পক্ষ থেকে একটা বাউন্ডারি দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কালেমার বাউন্ডারি দেওয়া আছে। তুমি ডানে যাইতে পারবা, বামে যাইতে পারবা, যেদিকেই যাও। আল্লাহ পাকের নিষিদ্ধ কোনো জিনিসের দিয়ে যেতে পারবা না। তোমার সামনে খানার অভাব নাই, পেটেও ক্ষুধা, সামনেও খানা আছে, কত খাইতে পারবা বলে এখানেও বাউন্ডারি আছে। মনে চাইলে খাইতে পারবা না, খানার আগে চিন্তা করবা কালেমার সীমানার মধ্যে খানা আছে নি, হালাল না হারাম।
আদম নবীরে জান্নাতে দিয়ে আল্লাহ কয় যেখানে মনে চায় ঘুরো ঘুরো আরাম করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাইবে না। ডানে যাও, বামে যাও, পেছনে যাও, সামনে যাও, যেদিকেই যাও নিষিদ্ধ সীমানা আছে, গাছ, ওখানে যাবা না, খবরদার। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তার সীমা লঙ্ঘন হয়ে যাবে। সীমা লঙ্ঘন করলে বিচার হয় নগদ, সীমা লঙ্ঘন করলে বিচার বাকি না নগদ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবীজি বলেন দুনিয়াতে দুইটা অপরাধ আছে এমন করলেই নগদ বিচার শুরু, বাকি বিচার কবরে। নগদ বিচার হবে দুইটা অপরাধ করলে। কয়টা? প্রথম অপরাধের নাম জুলুম, কি দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। রহমতের নবী বলেন এই দুইটা অপরাধ যদি করো বিচারটা নগদ শুরু হয়ে যাবে। জুলুম করলে বিপদ। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, জুলুম করবি না, শিরিক করবি না। শিরিক হলো বড় জুলুম। শিরিক কি জিনিস? বলে আল্লাহ কয়জন? একজন। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদ রাউ খালিকাস। আল্লাহ এক। কোন দিক থেকে? হ্যাঁ, সব দিক থেকেই, কোনো তুলনা। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি গাইবের মালিক। কি এই গুণটা আর একজনের মধ্যে আছে মনে করলে তো আল্লাহর মধ্যে এককার থাকে না, এর নাম শিরিক। রিজিক দেওয়ার গুণ আমার আল্লাহর একক। কেউ যদি মনে করেন আমার ছেলে আমারে খানা খাওয়ায়, চাকরি করে তো বেঁচে আছি, চাকরি না করলে না খায় মরতাম, শিরিক। বাঁচানের মালিক কে? লালন পালনের মালিক কে? এই জন্যই তো আল্লাহ রব। এই জন্যই কি আল্লাহ রব। আমার রুহের জগতেও কিন্তু এই রবের সবক ছিল। আলাস্তু বিরব্বিকুম, নামাজে দাঁড়াই এই রবের ট্রেনিং শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব ওই রবের জন্য, তিনি উভয় জগৎনাথ, জগৎ সমূহের লালন পালনকারী। রবের বাংলা অর্থ লেখে প্রতিপালক। উলামায়ে কেরাম বলেন প্রতিপালক শব্দ দ্বারা রবের ব্যাখ্যা পরিপূর্ণ হয় না। রবের ব্যাখ্যা পরিপূর্ণ হলো, রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। অগ্রিম। আমি দুনিয়াতে আসার পরে আমার পানি লাগবে, পরে দিছেন না আগে? রব এজন্য। আর আবার আব্বা আম্মা আগে দিছে? আগে দেয় নাই। দুনিয়াতে আসার পরে আমার বিছানা লাগবে, বিছানা দিছে। আমার খানা লাগবে, খানার আয়োজন করছেন।
আমার ঘুমের জন্য মশারি লাগবে, মশারি কিনছেন। আসার আগে আমার মা বাবা দেয় নাই, যিনি দিছেন তিনি হলেন রব। রব হলেন আমার একক। হায়াত তিনি দিতেছেন, আল্লাহ পাক ইজ্জত তিনি দিতেছেন। এই জন্য রব হলেন তিনি। সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। দেখছেননি রব কেমন রব? কোনো স্বার্থ নেই, যে কারণে বেঈমানরাও খানা পায়, মুমিনরাও খানা পায়, জঙ্গলের হাজারো লাখো প্রাণীরাও খানা পায়, ঠিক না? সকালবেলা একটা পাখি ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। সমুদ্রের ভেতরে কত ধরনের মাছ, একটা মাছ না খাইয়া মরে নাই, একটা জঙ্গলের প্রাণী না খায় মরে নাই, উড়ন্ত পাখি না খায় মরে না। হায়াতুল হায়াওয়ানের মধ্যে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয়, কাউয়া কাউয়া চিনেননি? কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা দুনিয়াতে যখন আসে ওর শরীরে কোনো কালো পশম থাকে না, সাদা চামড়া। মা তখন ভয় পায়, ভয় পাইয়া 3 দিন পর্যন্ত কাকের বাচ্চার কাছে মা যায় না। ভয় কয়দিন? এই 3 দিন বাচ্চা রেখে খাওয়ায়। বাচ্চা বাসার ভেতরে একা আছে, মা কাছে যায় না, দূরের থেকে দেখে উড়ন্ত কিছু পোকা আছে, পোকাগুলো ওই বাচ্চার সামনে সামনে উড়ে আর বাচ্চা ঠোঁট দিয়ে ধরে আর খায়। 3 দিনের মধ্যে কালো পশম গজায়। কালো পশম যখন সাদা চামড়াকে ঢেকে দেয়, এই 3 দিন লাগে। এরপরে মা কাছে আইসা নিজে খানার জিম্মাদারি নেয়। এর আগে নিছেন রব, এর আগে কে নিছেন? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে পরীক্ষা করব না। আল্লাহ পরীক্ষা করবেন কেন? বেঈমানের করবেন না কেন? মুমিনের করবেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান কখনো জান্নাত পাবে না। পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন যে পাবে, তাও কত ভিডা ভাড়া খাওয়ার পর, কত ভিডা। ভিডা কেন? এই ময়দানে বহু মুমিন আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মুমিন তাজা মুমিন আছে না নাই? এরপরও কয় নামাজ না পড়লে ইমান তাজা। এই প্যান্ডেলে এমন মুমিন আছে, রমাজান মাস পাইছিল কিন্তু রোজা কি কইছিল? রোজা রাখে নাই। আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, পৃথিবীর সব ধর্মের মানুষ রোজা রাখে। নাম আলাদা, সিস্টেম আলাদা। সবাই রোজার নামে না খাওয়ার সাধনা করে, আর আমরা মুমিনেরা রোজার নামে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর যে রোজা রাখছে ঠিক, কিন্তু আল্লাহ পাওয়ার সাধনা করে না, ওর রোজাটা আমাকে বরিশালের সহজ ভাষায় বাদুরের মতো হবে, উপবাস। কলা গাছে থাকে না বাদুর?
সারাদিন খায় না, চোখ খুলে না, রোজা। সূর্য ডুবে গেছে, ইফতারি শুরু হয়ে গেছে। আমগো রোজাদারেরা রোজা রাখছে ঠিক, দোকানে যায় 2 নাম্বারি করছে, মাপে ভেজাল দিছে, মিথ্যা কথা বলছে, কসম খাইছে, আর গজবের মোবাইল তো আছেই। আল্লাহ পাওয়ার সাধনা যারা করছে এরা আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ ওয়াদা দিছেন, তুমি আমার, আমি আল্লাহ তোমার। রোজাদারকে আল্লাহ ওয়াদা দিয়ে দিছেন। এই ওয়াদা নামাজের বেলায় দেন নাই, জাকাতের বেলায় দেন নাই, হজের বেলায় দেন নাই, রোজার বেলায় দিছেন। এই রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ জোরে কইলে শুনে, আস্তে কইলে শুনে না? শুনে। এই তো পণ্ডিতেরা এই জন্য জবান বন্ধ রাখছে, যুক্তির অভাব নেই। আল্লাহ তো আস্তে কইলেও শুনে, বাস এই জন্য বোবায় বয়া রয়েছে। তাহলে এই যুক্তি যদি মাগরিবের নামাজে দিয়ে কেরাত আসতে পারেন কি আপনার যুক্তি গেল কই? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহর প্রিয় ইবাদত গুজার ইবলিস হইছে। কি দিয়া? যুক্তি দিয়া, কিন্তু যুক্তি ছাড়া না। যুক্তি দেওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এমবিবিএস ডাক্তার তাসলিমা নাস্তিক হয়ে গেছে। এমবিবিএস ডাক্তার মুরতাদ, পৃথিবীর নিকৃষ্ট মুরতাদ। এর সাথে আরেকজন তাল মিলাইছে, প্রায় 10-11 বছর মালিবাগে ঢাকায় ইমামতি করছে। হাফেজ মাওলানা মুফতি, মুফতি হাফেজ মাওলানা। এখন সে নাস্তিক, তাসলিমার সাথে সম্পর্ক করে এখন ইন্ডিয়া আছে। সে নবীর বিরুদ্ধে ইউটিউবে বক্তব্য দেয়, রসুলের বিরুদ্ধে দেয়, নবীজির স্ত্রীদের বিরুদ্ধে দেয়, আল্লাহর বিরুদ্ধে কোরআনের আয়াত পড়ে সুন্দর করে। 10 বছর মালিবাগ ইমামতি করছে, এবং মুফতি যেমন তেমন মুফতি না, দাগ মুফতি। হেদায়াত কত কঠিন জিনিস। এই জন্য নবীজি পর্যন্ত বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের উপরে আমাকে ইস্তেকামাতের মাকাম দান করেন, হেদায়েতের উপরে যেন থাকতে পারি। আমরা নামাজে দাঁড়ায় বলি না, এমন কোন রাকাত নাই যেখানে দোয়া নাই। নামাজের এমন কোন রাকাত আছে এই দোয়া ছাড়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবসময় আমরা বলি, আল্লাহ হেদায়েতের উপরে মজবুতি দান করো, হেদায়েতের পথ দেখাও। আরে নামাজি বান্দা কি হেদায়েতের বাইরে না ভিতরে? বলেন। তা আবার হেদায়েতের পথ দেখাইবে কেন? নামাজে দাঁড়াইয়া বলি, আল্লাহ হেদায়েতের পথ দেখাও, জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখাও। ওরে সঠিক পথের মধ্যেই তো তুমি দাঁড়ানো, আবার পথ চাও কেন? চাই কেন? এখানে পথ চাওয়ার মানি পথের মধ্যে দাঁড়ানো আছি, ধাক্কা খাইয়ে যেন পড়ে না যায়। ইস্তেকামাত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। দ্বীনের উপরে মজবুত থাকার মূল্য কত? কয় কোন একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকেও উত্তম। খাঁটি আল্লাহওয়ালার কারামত, ভণ্ড না। যার মধ্যে সুন্নতের আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, এরাও কিছু আশ্চর্য দেখায়। আর খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়। দেখানো আর হওয়া এক। খাঁটি আল্লাহওয়ালারা দেখায় না, হয়ে যায়। নদীর মধ্যে পানি নেই, কি নাই? পানি নেই। অনেক বছর এলাকার মানুষে কয়, হযরত নদীর মধ্যে পানি নেই। আল্লাহর ওলি, খাস আল্লাহওয়ালা চিঠি লেখলেন,
কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে লোকের দিয়া বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন। সবাই গিয়া চিঠিটার ধৈর্য নদীতে ফেলছে। বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু। আবারও আসতে কইলেন। এই আওয়াজটা যতদূর গেছে না, ততদূরের মাটি কিয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন আপনার পক্ষে সাক্ষী হবে। দর কিয়ামত এই জমিদার নে কো বদ কে জনা দি দাগাওয়াহি হাদেহাত। আচ্ছা, শুকনা নদীর মধ্যে চিঠি লেখা ছাইরে দিছে, পানির জোয়ার শুরু হয়েছে। এটা কোনো পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে? এটা একটা কথা। পানি নাই বহু বছর নদীর মধ্যে, একজনের চিঠি লেখছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা হইল? কথা কি হইল? কাফের হইল। এই কথা তো একটা মানুষ বিশ্বাস করতে পারে না। এটা কাফেরই কথা, কুফরি কথা। তো কইছে কেডা? তদন্ত করতে 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 সরমনের হিসাব হইতে পারে। কথা তো দলিল ছাড়া কাফের। তাবলীগওয়ালার কোন মুরব্বী তো কাফের। পরে একজন না না, সরমনের হিসাবও করে নাই, এই আকাম এই কাম কোন তাবলীগওয়ালা মুরব্বীও করে না। তো কি করছে? খুঁজতে 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 বাইরে এই কাম ঘটাইছে হযরত ওমর। কে ঘটাইছে? জিব্বায় কামড় দিয়ে খায়। খবরদার, কন্ট্রোল কর, খবরদার। ওমর ঘটাইছে এই কাম। ওমর চিঠি লিখে দিছে, নদীর মধ্যে ফেলে দাও, সাথে সাথে পানির জোয়ার শুরু। এর নাম কারামত। এর নাম কি? কারামত। যারা বিশ্বাস করে না তারা মূলত আমার আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। কারামত দেখায় না, ভণ্ডরা দেখায়। আল্লাহওয়ালাদের থেকে হয়ে যায়, আল্লাহওয়ালারা দেখায় না। ভণ্ডরা দেখায় কেমন? পাওয়ার কি? কাউকে পাওয়ার দুইটা। কয়টা? একটা হলো জিন। কি জিন? আর একটা হলো কুফরি কালাম। আর একটা কি? আজীবন এটি লেখা রাখবেন। লাভ হইবে কি লেখা রাখলে? এখান বাইরে আবার হেদিকে দৌড় দিবেন। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল দিয়ে একটা নাড়া দিছে, দেয় পানি মিষ্টি হয়ে গেছে। কিন্তু বড় অলি। এক আল্লাহর ওলি কইছে, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার থেকে বড় পীর কচ্ছপ কুমির। আমাকে কুয়াকাটা। আমি ছোট কেরবিন্যা মাদ্রাসায় ঘুরি। আমার বাপ তো খুব কঠিন মানুষ। পানি দরবেশ আইছে, পানি দরবেশ ফাতরার জঙ্গল থেকে। পানি দরবেশ মাজা পর্যন্ত পানির ভিতরে, বাকিটা উপরে। তুফান চলতেছে, বৃষ্টি বাতাস। যাই উঠছে আমাকে আলিপুর বাজারে। মানুষে পানি দরবেশের কথা শুই না, গোলাপ জাল যা ছিল ডেট ফেল, সব শেষ, খালি ফুল। আব্বাই খবর ভাই আসলেন, আইসা পাশে বসছেন একটা হোটেলে। তো জিজ্ঞেস, আপনি কোথা থেকে আসছেন? তো ফাতরার জঙ্গল থেকে। ও, আপনি নিসবত কোন দিকে? তরিকাতের লাইনে কা চর্ম নাই? তাই তো গত ফাল্গুনে তো মনে হয় জান নাই না? তো গত ফাল্গুনে সরমনের হুজুর বলছিল ফাতরার জঙ্গল থেকে একজন দরবেশ আসতে পারে, রে পাইলি বান্ধে তুই। এই যখন কইছে, আসতে হোটেল থেকে উঠা আবার একটা খাল আছে না আলিপুরের পরে,
খালে নাইমা ভাইসে গেছি গো পা। আব্বার তো আর ভাষার কোনো কায়দা নেই, এই নৌকা ফারাইয়ে ফারাইস আইয়ার পায় না। এই বদমাইশে ধরা পড়ছে কলাপাড়া, নৌবাহিনী আছে, ওরা ধরছে দইরা। এরপরে আমদার মহলে গিয়ে দেখে ওর হাঁটু থেকে মাজা পর্যন্ত একটা পাতলা রাবার লাগানো এই রানের সাথে, পানির মধ্যে নামলে রাবারটা ভেসে উঠে। এই হলো কারামত, বুঝেন নাই? তাহলে খাঁটি আল্লাহ ওয়ালারা কারামত দেখায় না, হয়ে যায়। আর ভণ্ডরা কয় বুঝি দিয়ে দেখায়, দুই বুঝি, কুফুরি কালাম আর একটা জিন দিয়া। এই সব ভণ্ডদের দরবারগুলো জিনে রাখা। আবার মহাপণ্ডিত নতুন নতুন আবিষ্কার হয়েছে, এরা জিন জাতি এটা বিশ্বাসই করে না, জারফুক বিশ্বাস করে না। একজন বিখ্যাত বুজুর্গ কোন একটা রোগীরে জারফুক দিতেছে, পাশে বসা পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী, অনেক শিক্ষিত, যারা নাম জানবেন, বু আলী সিনা, ডাক্তার মানুষ বয়ে রয়েছে, আর পাশে বয়ে যদি কেউ জারফুক দেয় এটা সহ্য করা যায়। এই মেয়ে আপনি করেন কি? তুমি গাধা, বুঝবা না। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীদের নাম করা ব্যক্তি বু আলী সিনা, তাকে বলতেছে এই বুজুর্গ তুমি গাধা। মাথা ঠান্ডা না গরম? গরম। মানে ধমকাইতেছে, গালাগালি করতেছে, এত বড় সাহস আমাকে এই কথা বললা, তুমি কিসের বুজুর্গ? বুজুর্গ এক ইনজেকশন মাইরা সু হে ও রোগীরে জারতেছে। কিছুক্ষণ পরে বলে, ভাই আপনি রাগ করলেন কেন? তুমি আমার গাধা বললা। গাধা বলছে আমার জবানে, আপনার শরীরের চামড়া পুড়ে গেছে। আমি বলছি আমার মুখ দিয়া আপনার শরীরের মধ্যে রিয়াকশন হলো কেন? তা আমার জবানের একটা কথায় যদি আপনার শরীর জ্বলে, তাহলে আমার জবানের কোরআন তেলাওয়াতে এই রোগী কেন সুস্থ হবে না? এই সমস্ত পয়েন্টগুলো যে সমস্ত মৌলবীরা জানে না, ওরাই বলে ওলিয়া উলিয়া মানি না। আর আমি বলি যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কারণ কোনো মাযহাব মানি না, কোন ইমাম কি মানো? বুখারী শরীফ। বুখারী শরীফ তোর বাপে লেখছে? বুখারী শরীফ যিনি লিখছেন, বুখারী কার? ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনিও তো একজন মুজতাহিদ ইমাম। মুসলিম শরীফ মানো, মুসলিম শরীফ হাদিসের কিতাব, সহিহ হাদিসের কিতাব, এটাও তো একজন ইমাম মুসলিম লিখেছেন। তাহলে তুমি আবু হানিফাকে মানো না, ইমাম বুখারী সে ব্যক্তি না? সেই ইমাম না? ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী, এরাও তো ইমাম। ইমাম আবু হানিফাও ইমাম, ইমাম শাফিঈও ইমাম। তা আমি ইমাম আবু হানিফাকে মানি, আপনি ইমাম বুখারীকে মানেন, এরপরও কয় মানি না। এর মানে হইল কথা ভালো, মতলব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। ফিতনায় ভরে গেছে বাংলাদেশটা। আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, আর এখন একটু আপডেট হয়েছে, ডিজিটাল না, ভিতরে মসজিদের। আচ্ছা আমি নাবির নিচে উঠেন কেন? তোমরা গেলে আমিও যাই। মেহমান দাওয়াত দিয়ে মেজবান পালা, এটা তো ভালো না। আল্লাহ, কি কথা বলতেছিলাম জানি? ও, আমি নাবির নিচে হাত বাঁধি, আপনি বুকের উপরে হাত বাঁধেন। আমি আস্তে আমিন বলি, আপনি জোরে বলেন। আমি তারাবি 20 রাকাত পড়েছি, আপনি 8 রাকাত পড়েছেন। আপনি বলবেন হাদিসে পাইছে, আচ্ছা মেনে নিলাম। আপনি এই যে আমলটা করলেন কার জন্য বলেন? তো আল্লাহর জন্যই যদি আমল করে থাকেন, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেও না, দিলেও নেয় না, বিষয় কি? 20 রাকাত। আরে আমল করলেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? 8
আঘাত করে মসজিদ থেকে যখন বেরোয় মনে হয় সিডর শুরু হয়েছে, বুক টান টান করে যায়, মনে হয় জান্নাত রেডি। ভাব কেন? আমলের কোনো ভাব আছে? হ্যাঁ, একজনের কেউ আমার চিনেন না তো, আমি 3 চিল্লার সাথে। আর এক চোরা একা আমারে চিনেন না, আমি 3 বার উমরা করছি, 2 বার বড় হজ। আপনি চিল্লা দিছেন, দিনের পথে সময় দিছেন, হজ করছেন, কার জন্য? আমাকে শুনান কেন? হারাম। আমার চিনেননি? না, আমি তো পীরের দরবারে 40 বছর জিকির করি, একদিনের রাতের তাহাজ্জুদ কাজা হয় না। কার জন্য করছেন? আমাকে শুনান কেন? কিয়ামতের দিন কানে ধরে আল্লাহ টানবেন আর বলবেন, মজা মারছো আমল দিয়া। জান্নাত পাওয়া অনেক সহজ, অনেক 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 কঠিন। নিজে নামাজ পড়েন, মাইয়া বলার খবর কি? আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, হাজী সাহেব, আপনার ইমানের পাওয়ার কত কয় টের পাইবেন মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নি? উভারে উভারে কিছু চায় না, তলে তলে খায়, এটা দিল না কেন, এটা দিল না কেন, এটা দিল না কেন। এটা কি মানবতা হইল? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন 5টা জিনিসের মাধ্যমে। এই পরীক্ষা মুমিনকে করবেন কেন? যারে বেশি মোহাব্বত করে কাছে নিবেন তাকেই তো পরীক্ষা করবেন। বিয়ে করবেন 1 জন না 2 জন? এখন তো 5 জনও করে, 1 মাইয়ার 6 স্বামী। কি মিডিয়ায় এই খবর টবর আইয়ে না? কি শুরু হইল? ওই ছাগলগুলোকে আমাকে কিছু হুজুরেরা পাগল হয়ে যাইতেছে, বিয়া বাড়াও বাড়াও বাড়াও। অথচ কত কঠিন সতর্কবাণী আছে কোরআনে, ইনসাফ বজায় না রাখলে দুনিয়াই জাহান্নাম। 1 বউ ঠিক রাখা যায় না, 2টা করলে উপায় কি? মরার পরে জাহান্নাম দেখার আগে দেখে গেল। কেউ যদি অশান্তিতে রাখতে চান, কাউকে যদি অশান্তিতে রাখতে চান, তাহলে বিয়ে করায় দেন ডবল। টের পাইবে কত ধানে কত চাল। ইনসাফ ঠিক রাখা এত সোজা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো বিয়ে করবে, একটা মাইয়া দেখছে 10টা, এরকম হয় না? সব মাইয়া দেখে কি হাদিয়া দেয়? যেটা পছন্দ হইছে এটার ব্যাপারে হাদিয়া দিয়া তদন্ত করে, এটার সাথে কোনো সাইড কালেকশন আছে না নাই। ঠিক নেই? পরীক্ষা করে না? করে না? আল্লাহ বেঈমানেরে করে না, মুমিনকে পরীক্ষা করে, দেখে এই বান্দার মধ্যে আর কারো মহব্বত আছে না।